হ্যালো আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমাদের সাথে আছে রাকসান বাবু। সে মাশাল্লাহ প্লিজ, হি ইজ সাচ এ প্রিটি অ্যান্ড কিউট বয়, মাশাল্লাহ। We're very excited cause we're gonna ride the metro rail for the first time. রাকসানও অনেক এক্সাইটেড ছিল, ইভেন সে তার মার সাথেও বসে নাই সিএনজিতে, আমাদের সাথে বসছে আর সারা রাস্তা জুড়ে অনেক কথা বলছে। তো আমরা চলে আসলাম আগারগাঁও স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো রেলে উঠে উত্তরা যাব। মেট্রোতে উঠবো এমন সময় দেখি নিচে একটা মামা পাপড় বিক্রি করতেছিল। তো আমার হাজবেন্ডের পাপড় দেখে অনেক খেতে ইচ্ছে করলো। তারপর আমরা দুইটা পাপড় নিলাম। ভালো কথা ভাই, তুমি তোমারটা খাও, আমি আমারটা খাই। তোমার কেন মানে আমার খাবারের মধ্যে এত চোখ কেন তোমার? তুমি আইসা আমারটা থেকে ভাঙ্গা কেন নিতেছো? তুমি কি মনে করছো আমি তোমাকে ছেড়ে দিব? আমিও ছাড়বো না, আমিও রিভেঞ্জ নিব। এই জন্য ওর থেকেও আমি কামড় দিয়ে নিয়ে নিছি অনেকগুলো। কেন তুমি একলাই কি মানুষেরটা খাইতে পারো, আমি খাইতে পারি না? ঠিক করছি না রাকসান? হ্যাঁ, রাকসানও বলছে যে হ্যাঁ তুমি ঠিক করেছো। তারপর আমরা সবাই পাপড় খেতে খেতে মেট্রোতে উঠলাম। তারপর মেট্রোতে উঠতে উঠতে সিঁড়ি দিয়ে আমি অনেক সুন্দর একটা ঘুরান্টি মেরে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু তখন আমি পড়ে যেতে নিয়েছিলাম। এরপর আমি ঘুরান্টি মারা বন্ধ করে সুন্দর করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আর রাকসান ওর চাচুকে ডাকছিল, চাচু তাড়াতাড়ি আসো। আমরা সবাই মিলে উপরে চলে গেলাম টিকিট কাটার জন্য। তো মেট্রো রেলের আমরা এখন টিকিট কাটবো আগারগাঁও টু উত্তরা। গিয়ে দেখি আমার দেবর আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। তো আমার দেবরই টিকিট কেটে ফেলেছে, আর একটা কিউটি ছিল আমাদের ভাতিজি। আর তারপর আমি দেখলাম যে মেট্রো স্টেশনে অনেক বড় বড় ফ্যান। এরকম বড় ফ্যান আমি আগে কোথাও দেখি নাই। আই ওয়াজ সো সারপ্রাইজ। তারপরে কিউটিটা আমাদের সবাইকে সবার টিকিটটা দিয়ে দিল। এই হচ্ছে মেট্রো রেলের টিকিট। তারপর আমার হাজবেন্ডও টিকিটটা দেখাবে। তারপর একে একে ভাবি, তারপর আমি, তারপর আমার হাজবেন্ড, আমরা সবাই টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকলাম। আর আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম, খুশিতে একদম লাফাচ্ছিলাম। আমাদের পরেই যে রাকসান আর আমার দেবর, ও পাঞ্চ করলো, করে তারপর ভিতরে আসলো। এখন আমরা সবাই মেট্রো আসার জন্য অপেক্ষা করব। টিকিট পাঞ্চ করার পর আমাদের আবার এক ফ্লোর উপরে উঠতে হবে মেট্রোর জন্য। তো আমরা এসকেলেটর দিয়ে উপরে উঠছিলাম, আর আমি মেট্রো স্টেশনটা চারপাশ অনেক ভালোভাবে দেখছিলাম, কারণ এতদিন মুভিতে আমরা দেখেছি, বিভিন্ন ভিডিওতে বাহিরের দেশের মেট্রো রেল দেখেছি। বাংলাদেশেও যে এত সুন্দর একটা স্থাপনা হয়েছে সেটা তো অবশ্যই এখন আমার দেশে হয়েছে, আমি তো দেখাবোই, রাইট? তো আমিও অনেক সুন্দর ভিডিও করছিলাম, আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। একটা মেট্রোর পর আরেকটা মেট্রো আসতে মিনিমাম 8 মিনিট লাগে, 8-10 মিনিটের মধ্যে আরেকটা চলে আসে। তো এই তো আমাদের মেট্রো রেল চলে এসেছে। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, তো তখন হয়তো অফিসে মানে ছুটির টাইম ছিল, তো অনেক বেশি ভিড় ছিল মেট্রোতে। দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা আসলো মাত্র, একদমই মানে জায়গা ছিল না। আমরা তো ভাবছিলাম যে কিভাবে উঠবো, সিট পাবো কিনা, দাঁড়ায় যেতে পারবো কিভাবে কি। তো যাই হোক, অনেক কিছু চিন্তা ভাবনা করে উঠেই গেলাম। এই হচ্ছে মেট্রোর অবস্থা। কিন্তু রাকসানের খুশি দেখে আমারও অনেক খুশি লাগছিল, অনেক এক্সাইটেড ছিল। আশেপাশের দৃশ্যগুলো দেখছে, আর উত্তরার সাইডের দৃশ্যগুলো দেখতে খুবই ভাল লাগছিল, একদম অনেক সুন্দর পরিবেশ ছিল। আর ওয়েদারটা অনেক জোস ছিল। তো আমরা অনেক উপভোগ করতে করতে যাচ্ছিলাম, সাইডের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা দুইজন টোনাটুনি একসাথে বসার একটু সুযোগ পেলাম। তো আমরা বসে বসে কথা বলছিলাম, উপভোগ করছিলাম, মেট্রোতে যাচ্ছিলাম। তো এর মধ্যে আমার আর ভালো লাগতেছে না, আমি আমার জামাইয়ের হাতে মোবাইলটা ধরাই দিয়া বললাম, নাও আমি হুদাই একটু ট্রেনের মধ্যে হাঁটাহাঁটি করব, আর তুমি এটা শট নিবা। তো আমার হাজব্যান্ড অনিচ্ছা সত্ত্বেও আমাকে ভিডিও করে দিছে। আই ফিল ভেরি সরি ফর হিম, বাট নাথিং টু ডু। এরকম সুন্দরী বউ থাকলে বাইরে গেলে ছবি তুলেই দিতে হবে, ভিডিও করেই দিতে হবে। ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখন মেট্রোর গেট খুলে গিয়েছে, তো আমরা এক এক করে নামলাম, সেফলি রিচড। মেট্রো ট্রেনটা থেকে নেমে 2 ফ্লোর নিচে নামতে হবে। 1 ফ্লোর নিচে হচ্ছে টিকিট কাউন্টার, আর এরপরে আরেক ফ্লোর নিচে নেমে তারপর রাস্তায় বা গাড়িতে উঠতে হবে। তো আমরা টিকিটটা জমা দিয়ে তারপর বের হলাম।
এই ছিল আমাদের জার্নি বাই মেট্রো রেল। আমরা দুইজন একসাথে নামছিলাম আর দেখছিলাম। মেট্রো স্টেশনটা খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। আশা করি সবসময় এরকমটাই থাকবে, কারণ আমাদের দেশে কোনো কিছু তো বেশি দিন ভালো থাকে না। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম উত্তরায় একটা পার্কে। সেখানে গিয়ে দেখি যে ফুলের ব্রেসলেট বিক্রি করছে। তো রাকসান আর আমি দুজনের দুইটা কিনলাম। কিনে আমি রাকসানকে হাতে পরিয়ে দিচ্ছিলাম। ও অনেক খুশি ছিল এটা হাতে পরে। তারপর আমরা দুইজন হাতে পরে একটা শট নিলাম। দেখো কি মুচকি মুচকি হাসতেছে বাচ্চাটা। তারপর রাকসান ঘোড়ায় উঠলো। ঘোড়ায় উঠেও অনেক খুশি ছিল, বলতেছিল নাইস, ওয়াও। তারপর রাকসান একটু খেলাধুলা করলো, লাফালাফি করলো। বাচ্চাদের আনন্দটাই আসলে বড় আনন্দ। তো এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।